ইরান কেন হঠাৎ এত ক্ষমতাধর হয়ে উঠছে? রাশিয়া ও ইরানের মধ্যকার চুক্তির একটি নথি ফাঁস হওয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকদের মাঝে উত্তাপ ছড়িয়েছে। চুক্তি অনুযায়ী ৪৮টি রাশিয়ার তৈরি Su-35 সিরিজের যুদ্ধবিমান পেতে চলেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। শুধু তাই নয়, ইসরায়েলের যুদ্ধবিমান হামলার আগাম তথ্য পেতে আধুনিক রাডার সিস্টেমও ইরানকে দিতে চলেছে রাশিয়া। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের আকাশে ইরান কি এখন অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠছে? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চমকে দিয়েছে ইউক্রেনের হ্যাকারদের একটি দল। তাদের সাইবার আক্রমণের ফাঁদে পড়ে ফাঁস হয়ে গেছে রাশিয়া ও ইরানের গুরুত্বপূর্ণ চুক্তির নথিপত্র। ইউক্রেনের ওই হ্যাকাররা রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রোস্টেক কর্পোরেশনের একটি প্রধান সহযোগী প্রতিষ্ঠান KRETর নথি ফাঁস করেছে, যাতে দেখা যায় ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে রাশিয়ার তৈরি ৪৮টি Su-35 মাল্টিরোল যুদ্ধবিমানের বিশাল বহর যোগ দেবে ইরানের সামরিক বাহিনীতে। রাশিয়া ও ইরানের এই চুক্তির মধ্যে আরও রয়েছে ২৪টি খিভিনি M মডেলের ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড ও ৫টি SVR L277M মডেলের রাডার সতর্কতা রিসিভার সহ আরও বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম। এই সমরাস্ত্রগুলো ইরানের সামরিক বহরে যোগ হলে দেশটির বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত হবে বলে মত সমরবিদদের। তবে ফাঁস হওয়া নথিপত্রটি প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া এবং ইরানের সরকার। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিভিন্ন বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে প্রায় ৪ দশকেরও বেশি সময় ধরে ইরানের বিমান বাহিনী পুরনো আমলের যুদ্ধবিমান দিয়েই দেশের প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু Su-35 যুদ্ধবিমানকে কেন ইরানের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচনা করা হচ্ছে? ইরানের বিমান বাহিনীতে বর্তমানে রয়েছে সোভিয়েত যুগের MiG-29 যুদ্ধবিমান এবং Su-24 সহ যুক্তরাষ্ট্রের তৈরি F-4 ফ্যান্টম, F-5 টাইগার্স ও F-14 টমক্যাট। এগুলো দিয়েই নিজেদের প্রতিরক্ষা কৌশলে ইসরায়েলের বিরুদ্ধে গর্জন বজায় রেখেছে তেহরান। তবে পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ২০১৮ সাল থেকে রাশিয়া ও চীনের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রেখে আসছে ইরান। সম্প্রতি দেশ দুটির সাথে বেশ কিছু সামরিক চুক্তিও সেরেছে তেহরান।